বলল রাসূলুল্লাহ। ও শোনামানেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, কোন একদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী যোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করার জন্য আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তাকবীর দিয়ে দিল, বেলালের তাকবীর হয়ে গেল, আল্লাহর নবী তাকরিমা বাঁধতে যাবেন, নিয়াত করতে যাবেন, অমনি সময় একজন মদিনার মসজিদে নববী শরীফে খেজুর পাতার বেড়াটা সরিয়ে বাচ্চা মানুষ হাত দিয়ে বলে, ও মুসলমানদের নবী, ও মুসলমানদের নবী, ও মুহাম্মদ, ও মুসলমানদের নবী, আমার আব্বা আপনাকে দাওয়াত করেছে। বাচ্চাটা এসে কি বলছে? হে মুসলমানদের নবী, হে মুহাম্মদ, আমার আব্বা, কাজ যদি ভালো হয় ফল, কাজ ভালো হলে ফল ভালো হবে। ও তো ইহুদি, ওর বাচ্চাকে ওইভাবে শিক্ষা দিয়েছে। ও তো গাছ নিজে ভালো নয়, বাচ্চাকে ওইভাবে শিক্ষা দিয়েছে। খেজুরের পাতা ফাঁকা করে দিয়ে বলছে, মুসলমানদের নবী, আমার আব্বা তোকে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, তাকরিমা বাঁধলেন না, অমনি সময় ফিরে বাচ্চাটার কাছে চলে আসলো। বাচ্চাটার কাছে চলে এসে বলতে লাগলো, দু কানে হাত বুলিয়ে দেয়, মুখে চুমা দিয়ে বলতে লাগে, ও বাবা ছেলে, ও বাবা ইহুদির বেটা, ও বাবা ছেলে, আমি তোমার বাপ যে তোমাকে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তোমার দাওয়াতকে কবুল করে নিলাম, তোমার বাপের দেওয়া দাওয়াতকে কবুল করে নিলাম। ও বাবা ছেলে, একটুখানি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা, আমি মুসলমানদের নবী, আমি মুহাম্মদ কথা দিলাম, আমি তোমার সঙ্গে তোমার বাপের দেওয়া দাওয়াত কবুল করে নিলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার, অমনি সময়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ নবী সাহাবারা চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার, বাচ্চাটা গরম বালো, আহারের পায়ের নিচে শেখা লেগে যায়। আল্লাহ নবী কোলে তুলে নিয়ে ইহুদির বাচ্চার মুখে চুমা দিতে দিতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ইহুদির বাড়ির দিকে রওনা হয়। আল্লাহ নবী যখন ইহুদির বাড়ির দিকে চলে যায়, ইহুদির বাড়ির কাছাকাছি গিয়ে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দেয়। বাচ্চাটা দৌড়ে দৌড়ে বলে, আব্বা, আব্বা যান, আব্বা যান, মুসলমানদের নবী, মুসলমানদের নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলে। ও আব্বা যান, মুসলমানদের নবী মুহাম্মদ আজকে আমার সঙ্গে করে কোলে করে নিয়ে তোমার দাওয়াত কবুল করতে এসেছে। দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী বড় আনন্দের সঙ্গে, আরে একদিন নয়, দুদিন নয়, 7 দিন হাদিস শরীফের মধ্যে সে 7 দিন ধরে আমার রাসূলুল্লাহর কোনো খাবার নাই, 7 দিন ধরে কোনো সাহাবারা খেতে পায় না। আহারে আমার নবী অন্য সময় ইহুদির দরজায় দাঁড়িয়ে আল্লাহ নবী চিন্তা করে, ইহুদির খেজুরের বাগান আছে, ইহুদি যদি কিছু খেজুর দেয়, আমি রাসূলুল্লাহ, আমি সমস্ত সাহাবাদেরকে দিয়ে তবে নিজে খাবো। ও সোনা মালিকেরা,
প্রমাণ আছে কিতাবের মধ্যে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসলো, মক্কা থেকে মদিনায় চলে আসলে একদম সাহাবারা বোঝানোর জন্য বলছি, যারা ইসলাম গ্রহণ করার জন্য পাপ তাড়িয়ে দিল, মা তাড়িয়ে দিল, প্রতিবেশী তাড়িয়ে দিল, পাড়া প্রতিবেশী গ্রামবাসী তাড়িয়ে দিল, আত্মীয় স্বজনেরা তাড়িয়ে দিল, আল্লাহর নবীর সঙ্গে তারা মক্কা থেকে মদিনাতে চলে আসলো। মদিনাতে এসে মদিনা মসজিদের নববী শরীফের কাছাকাছি একটা ঘর ছিল, যেটা খেজুরের পাতার একটা কুঁড়ে ঘর, যার নাম হলো আহলে সুফা। ওই সুফা নামক ঘরেতে আল্লাহর নবীর সাহাবারা থাকতো। আল্লাহর নবীর ঘরেতে যদি এক পেয়ালা দুধ জুটত, ওই দুধটাই তাদের খানা হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবারা কোনো এক তারিখে কোনো খাবার নাই, আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেন রাসূলুল্লাহর কাছে এক পেয়ালা মাত্র বকরির দুধ হাদিয়া এসেছে। আল্লাহর নবী ওই বকরির দুধ টুকু নিয়ে বাম হাতে তালুতে বসে ডান হাতে শাহাদাত আওয়াজটা ঘুরিয়ে দিয়ে ধরে থাকলেন, বলতে লাগলো, এ আমার সাহাবারা খাও খাও, তোমরা জান ভরে খাও। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো যে আমি যদি মনে করি ওই পেয়ালার দুধটা আমি একা খেলেও আমার পেটের এক কোণায় পড়ে না, কিন্তু রাসূল বলছে জান ভরে খাও। নিশ্চয়ই আমার রাসূল যখন বলে দিয়েছে, আমরা নিশ্চয়ই জান ভরে খেতে পারবো। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবারা সকলে এক একজন এত দুধ খেয়েছে, এত পান করেছে, এত পান করেছে। আবু হুরায়রা বলে, আমি এত পান করেছি আমার গালেতে আঙুল দিলে দুধে ঢেকে যায়। আল্লাহ নবীর হাতের পেয়ালা দুধগুলো পান করে নিয়ে অমনি সময়ে তারা একেবারে গলাগলি পর্যন্ত পান করলো। আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তখনও পর্যন্ত আমার রাসূলের হাতের পেয়ালা, আমার রাসূলের শাহাদাত আউল বোয়ানো ওই পেয়ালা থেকে একটা ফোঁটাও দুধ কমে যায় না। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও শ্রমণেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, সেই নবী আমার, বিশ্ব নবী আমার ইহুদির বাড়ির গেটে গিয়ে দাঁড়ালেন। ইহুদির বাচ্চা বেরিয়ে এসে দুদিকে দুটো খুঁটি ধরে অট্টহাসি শয়তানি ভাষা আর বলে, এ মুহাম্মদ, এ বাপ হারা মুহাম্মদ, এ মা হারা মুহাম্মদ, এ দাদু হারা মুহাম্মদ, এ তিমেসি কুকুর, এই ভিখারির বাচ্চা ভিখারি, কুকুরের বাচ্চা কুকুর, শোন, আমি ইহুদি, আজকে দিনে তোকে কোনো খাবার দেব না, রাস্তার নেড়ি কুত্তাকে খেতে দেব, তথাপিও তোকে আমি কোনো খাবার দেব। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী একবার ডান দিকে তাকিয়ে নিলেন, বাম দিকে তাকিয়ে নিলেন, সামনে তাকিয়ে নিলেন, পিছনে তাকিয়ে নিলেন, না জানি কোন সাহাবা এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে কুকুর বলেছে ইহুদি, আমাকে ভিখারি বলেছে ইহুদি। আমার সাহাবা শুনলে বড্ড কষ্ট পেয়ে যাবে, বড্ড রাগান্বিত হয়ে যাবে, না জানি ইহুদির কোনো বদলা নেয়। আল্লাহর নবী তাকিয়ে আর মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আল্লাহর নবীকে লক্ষ্য করে ইহুদি বলতে লাগলো, এ কুত্তা বেরিয়ে যা, বেরিয়ে যা, আমি তোর জন্য কোনো খাবার রাখিনি। আল্লাহ নবী মনটা খারাপ না করে মিসকি হাসতে হাসতে, নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, মদিনার মসজিদে নববী শরীফের দিকে যা, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, সমস্ত সাহাবারা নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবীর পা গেল এক পা
পায়ের সঙ্গে জড়িয়ে যায়, আমার নবী যেন হাঁটতে পারে না, ছিন্ন ছিন্ন অবস্থায় মদিনার মসজিদে নববী শরীফে হাজির। আল্লাহর নবী সাহাবারা একবার জিজ্ঞাসা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে নববী শরীফ থেকে ইহুদির বাচ্চা দাওয়াত করে নিয়ে গিয়েছে, হুজুর ইহুদি কি আপনাকে কোনো খাবার দেয়নি? এই কথা জিজ্ঞাসা করার সাহস কার হয় না? আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমি মুহাম্মাদের আজকে 8টা দিন হয়ে গেল কোনো খাবার জুটলো না। আল্লাহুম্মা